السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. যাবতীয় প্রশংসা, অগণিত শুকরিয়া, হামদ ও সালাম, গণগান, গণকীর্তন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে পৃথিবীতে মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে ইসলামের উপর অচল এবং অবিচল রেখেছেন, যিনি আমাদেরকে অসুস্থ নয় সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে হাসপাতাল ক্লিনিকে নয় মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত কোরআনুল কারীম এর মাধ্যমে সম্মানিত করেছেন, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ দ্বীন ইসলাম দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা করে মন ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উত্তর টিডি আহমদুল হাদিস জামি মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ১৬তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ প্রাজ্ঞ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, কলিজার টুকরো সন্তান তুল্য আমাদের সোনামণিরা, শ্রদ্ধাভোজন সম্মানিত আমাদের প্রিয় মা এবং বোনেরা, রবের কাছে দোয়া করি তিনি মাহফিলকে কবুল করুন, আমিন। বক্তব্য শুনে বোঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। সংক্ষিপ্ত সময়ে মাহফিল কমিটির পক্ষ থেকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে সালাতের গুরুত্ব এবং বেনামাজির বিধান। সালাত বা নামাজ এর গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এবং যারা সালাত পড়ে না, বেনামাজি, তাদের সম্পর্কে ইসলাম কি বলে, আল্লাহর কালাম, নবীর বিশুদ্ধ সুন্নাহ এবং সালাফদের বক্তব্য সামনে রেখে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত যারা যেখানে আছেন, যেভাবে আছেন, যদি শোনেন কিয়ামত হয়ে যাচ্ছে, তারপর উঠতে পারবেন না, ওখানে বসে থাকতে হবে ইনশাআল্লাহ। কারণ এত সুন্দর আয়োজন, এই বিশাল প্রোগ্রাম আগামীকাল হচ্ছে না, আবার যদি হয় ইনশাআল্লাহ আগামী বছর। অতএব যারা যেখানে আছেন, যেভাবে আছেন, বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত জায়গাতে বসে থাকতে হবে ইনশাআল্লাহ। বক্তব্য শেষে প্রশ্ন উত্তর থাকবে, মন খুলে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ, সব প্রশ্ন উত্তর দেওয়া হবে।
এবং মাহফিল কমিটি অনেক টাকা আয়োজন করে, যেমন আয়োজন করেছে আপনাদের বসার জন্য, বিদায় মুহূর্তে আপনাদের জন্য সম্মান রয়েছে। আপনারা সেই সম্মানের সাথে যাবেন। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, বিষয়টি এই জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশে বর্তমানে 17,62,00,000 মানুষ আছে। 18 কোটির চেয়ে কম, 17,62,00,000। এর মধ্যে হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, ব্লগার, বেঈমান, বৌদ্ধ, ইহুদি এদেরকে বাদ দিলে যা টিকে সেগুলো কত কোটি আল্লাহ ভালো জানেন। তবে আমরা জানি আমাদের আহলে হাদিস সালাফের সংখ্যা, আমরা বলে থাকি 3 থেকে 3.5 কোটি। 3 থেকে 3.5 কোটি আহলে হাদিস যদি ধরেও নেই, বাংলাদেশের সবচাইতে বেশি বেনামাজি আহলে হাদিসরাই। আহলে হাদিসরা যে পরিমাণ বেনামাজি, মসজিদে যায় না, নামাজ পড়ে না, বাড়িতেও পড়ে না, এই পরিমাণ বেনামাজি বেদাতীদের মধ্যে নাই। বেদাতীরা বেদাত করে, কুফুর করে, শিরিক করে, দিন ধর্ম বোঝে না, যেটা চাই সেটাই মানে, আবেগ দিয়ে কোরআন হাদিস মানে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আকীদা বিশুদ্ধ হয়েছে, আমল কিছু বিশুদ্ধ হয়েছে, কিন্তু সলাতের ক্ষেত্রে আমাদের আহলে হাদিসরা অনেক বেশি পিছিয়ে। আমাদের সামনে যারা আছে বেনামাজি আছে না নেই? অনেক আছে। অতএব বক্তব্য শেষ করার আগে উঠে যাওয়া মানে বক্তব্য আপনার গায়ের মধ্যে আগুন ধরিয়েছে, শয়তান আপনাকে ধাক্কা দিচ্ছে ওঠার জন্য। বক্তব্য শুনে তওবা করে আজকের মাহফিল থেকে যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সালাত কি জিনিস, নামাজ কি জিনিস, এটা আগে জানতে হবে। আমার ডান পাশে যে মুরব্বী বসে আছেন, ওনাকে যদি আপনারা না চিনেন তাহলে তাকে সম্মান করতে পারবেন না। মানুষকে সম্মান করতে হলে অথবা মানুষকে বুঝতে হলে আগে জানতে হবে নামাজটা কি জিনিস, এটার গুরুত্ব কতটুকু, ওটা আগে আপনাকে বুঝতে হবে। নামাজটা কি জিনিস, নামাজ কাকে বলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম 26 নম্বর বা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা হুজুরাত আল্লাহ বলেন, আগে পরিচয় পর্ব। يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا يا أيها الناس মানব মণ্ডলী, এই কথা বলো না। ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি নারী এবং পুরুষ থেকে। ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইল, তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন গ্রামগঞ্জে আমি বিভক্ত করেছি। লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে পরিচয় দিতে পারো। আমি অমুক, বাপ অমুক, গ্রাম অমুক, অমুকের ছেলে অমুক, অমুক গ্রামের মানুষ। কেন? পরিচয় দিলে তোমাদের সম্মান করতে সহজ হবে, চিনতে সহজ হবে। ঠিক নামাজ কি জিনিস, এটা কত গুরুত্বপূর্ণ, এটা আপনাকে আগে জানতে হবে, পরিচিত হতে হবে। বুখারী, মুসলিম, মিশকাত 145 নম্বর হাদিস, যে যত জানে সে তত মানে, যে যত চিনে, যে যত বোঝে সে আল্লাহকে তত মানে। এই জন্য আগে বুঝতে হবে নামাজটা কি জিনিস। নামাজ হলো 3টা জিনিসের নাম। কয়টা? জোরে বলেন। কয়টা? দলিল আল মাজমু লিন নওয়াবী 3 নম্বর খণ্ড 2 নম্বর পৃষ্ঠা। الصلاة هي ذات أقوال وأفعال تبدأها بالتكبير وتنتهي بالتسليم। সালাত বা নামাজ হচ্ছে এক, কিছু কথার নাম নামাজ; 2, কিছু কাজের নাম নামাজ। তাবদাউহা বিতাকবীর ওয়া তানতাহি বিতাসলিম, যা শুরু হবে আল্লাহু আকবার, শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু কথার নাম নামাজ। বলেন কিসের কথা? নামাজে তো কথা বলা যায় না। জি, পৃথিবীতে একটা ইবাদত আছে যে ইবাদতে আল্লাহর সাথে কথা বলা যায়। হজ করলে আল্লাহর সাথে কথা বলা যায়, কথা জানি না। দান করলে আল্লাহর সাথে কথা বলা যায়, কথা পড়ি নাই। যাকাত দিলে আল্লাহর সাথে কথা বলা যায়, কথা জানি না।
মানুষকে সহযোগিতা করলে আল্লাহর সাথে কথা বলা যায় জানি না, সিয়াম রাখলে আল্লাহর সাথে কথা বলা যায় কথা জানি না, তবে পৃথিবীতে একটা ইবাদত আছে যেখানে আল্লাহর সাথে কথা বলা যায়, সেটা হলো নামাজ। দলিল সহিহ মুসলিম 395 নম্বর হাদিস, সহিহ মুসলিম 405 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসাল্লি ইযা ইউসাল্লি ফাইন্নামা ইউনাজি রাব্বাহ। মুসাল্লি যখন নামাজে দাঁড়ায় যায় তখন সে তার রব আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়, ফিস ফিস করে। সুবহানাল্লাহ। না যায় ওনাজি মোনাজাত, কানে কানে কথা বলা, আস্তে আস্তে কথা বলা। কোরআন কারীম 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 10 11 নম্বর লাইন সূরা মুজাদালা। ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, কানে কানে কথা বলা শয়তানের কাজ। নাজওয়া মানে কানে কানে কথা বলা। তিরমিজি মূল ভলিউম, ইন্ডিয়ার প্রিন্ট, ইন্ডিয়ার ছাপা, 2 নম্বর খণ্ড। মূসা নাজিউল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছে। কিভাবে? আস্তে আস্তে। কোরআন কারীম 6 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন, 4 নম্বর সূরা নিসা। কোরআন কারীম 9 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, 7 নম্বর সূরা আ'রাফ। মূসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন। وكلم الله موسى تكليما। সুতরাং পৃথিবীতে একটা ইবাদত আছে যেখানে আল্লাহর সাথে কথা বলা যায়, সেটা হলো সালাত, নামাজ। সুবহানাল্লাহ। তবে কিভাবে কথা বলা যায়? সহিহ মুসলিম 405 নম্বর হাদিস, সহিহ মুসলিম দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 1 নম্বর খণ্ড, কিতাবুস সালাত 395 থেকে 405 নম্বর হাদিস। হাদিসটা হাদিসে কুদসি। এবং তাফসীর ইবনে কাসির মূল ভলিউম এই আরবি 8 খণ্ডে পেয়ে যাবেন। এবং তাফসীর ইবনে কাসির যেটা আমাদের বাংলাদেশ তালিমে বলে পড়ানো হয়, যে ইবনে কাসির যেটা কুল্লিয়া সানিতে পড়ানো হয়, আমি নিজেও পড়াই, আজকেও পড়িয়েছি আলহামদুলিল্লাহ। তাহযীবুত তাহযীব ফি তাফসীর ইবনে কাসির যেটা আছে, ওটার শুরুতে আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজে বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, দাঁড়ায় কি করে? সূরা ফাতিহা পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা যখন আপনি পড়েন, আল্লাহ বলে, হামিদানি আবদি, আমার এই বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এবার আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলে, আসনা আলাইয়া আবদি, আমার এই বান্দা আমার গুণগান করেছে। এবার আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মাহাত্ম্য শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। এভাবে আপনি বলেন, আল্লাহ বলেন, আপনি বলেন, আল্লাহ উত্তর দেয়। সুবহানাল্লাহ। নামাজ হলো কিছু কথার নাম কথা আল্লাহর সাথে, নামাজ হলো কিছু কাজের নাম কাজ, রুকু করা, সিজদা করা কাজ। শুরু হবে আল্লাহু আকবার, শেষ হবে আসসালামু আলাইকুম। মানুষ যখন বুঝে যাবে নামাজে আল্লাহর সাথে কথা বলা যায়, তখন সে নিশ্চিত আকারে চিন্তা করবে, বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, বাংলাদেশের প্রথম প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি আপনাকে আগামীকাল দাওয়াত দেয়, আগামীকাল তার যমুনা বাসভবনে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করবেন, আপনি খুশিতে আনন্দে আপনি আত্মহারা হয়ে যাবেন, নতুন ড্রেস কিনবেন, নতুন জুতা কিনবেন, আগামীকাল প্রধান উপদেষ্টার সাথে দেখা হবে। তবে বেশি সময় কথার সুযোগ হবে না, মাত্র 20 মিনিট টাইম আপনাকে দেবে। পৃথিবীর একজন প্রধান উপদেষ্টার সাথে কথা বলার সুযোগ পেয়ে আপনি খুশি। ঢাকাতেই মার্কেট করতে হবে, কুমিল্লার দাউদকান্দি মার্কেট করলে হবে না, আজকে চলে যেতে হবে, হোটেলে থাকতে হবে, ভালো জুতা কিনতে হবে, ভালো কাপড় পরতে হবে, আগামীকাল তার সাথে সাক্ষাৎ হবে, মাত্র 20 মিনিটের কথা হবে। পৃথিবীর প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে গিয়ে আপনি যদি এত আত্মহারা হয়ে যান, কোরআন কারীম 14 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন, 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 থেকে 3 নম্বর লাইন, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর কোনো উদাহরণ হয় না, আল্লাহর সাথে কাউকে তুলনা করা যায় না।
পৃথিবীর প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে গিয়ে আপনার এত আগ্রহ, এত উদ্দীপনা, কিন্তু আল্লাহর সাথে আপনি চাইলে দিনে অন্তত পক্ষে 5 ওয়াক্ত সালাতে 5 বার কথা বলতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেদিকে যাই না। আমার ভাই, সালাত কি জিনিস আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। সালাত মানে শুধু নামাজ নয়, সালাতের আরো কিছু অর্থ আছে। এই অর্থগুলো যখন আপনি জেনে যাবেন, তখন আপনি একটা বড় বেদাত থেকে বাঁচবেন, যেই বেদাতটা বর্তমান বাংলাদেশকে আচ্ছন্ন করে আছে। সালাতের কি কি অর্থ খেয়াল করেন। আমি কোরআন থেকে 7টা দলিল দেব যেখানে সালাতের বিভিন্ন অর্থ আছে। কোরআন কারীম 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন, 2 নম্বর সূরা আল বাকারা 157 নম্বর আয়াত, 2 কোরআন কারীম 11 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, 9 নম্বর সূরা তাওবা 99 নম্বর আয়াত, 3 কোরআন কারীম 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, 17 নম্বর সূরা বনী ইসরাঈল 110 নম্বর আয়াত, 4 কোরআন কারীম 18 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা নূর 41 নম্বর আয়াত, 5 কোরআন কারীম 12 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, 11 নম্বর সূরা তাওবা 86 থেকে 87 নম্বর আয়াত, 6 কোরআন কারীম 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, 33 নম্বর সূরা আহজাব 55 থেকে 56 নম্বর আয়াত, 7 কোরআন কারীম 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, 9 নম্বর সূরা তাওবা 103 নম্বর আয়াত। এই 7টা আয়াত নাম্বার বললাম, এই প্রত্যেকটা আয়াতে আল্লাহ সালাতের এক একটা নতুন অর্থ বলেছেন। সালাত মানে শুধু নামাজ নয়। খুলে 1 2 নম্বর সূরা আল বাকারা 157 নম্বর আয়াত, আল্লাহ বলেন, أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون أولئك عليهم صلوات من ربهم, তাদের উপর তাদের রবের পক্ষ থেকে সালাত। এখানে সালাত মানে নামাজ না। আপনি হয়তো বলবেন, হুজুর আপনি বানায়া বলতেছেন সালাত মানে নামাজ না, মানে তাহলে কি? আমার ভাই, আমাকে দোষ দেওয়া দরকার নাই। তাফসীর ইবনে কাসীর মূল ভলিউম আরবি 8 খণ্ডের 2 নম্বর খণ্ড 2 নম্বর সূরা আল বাকারা 157 নম্বর আয়াত খোলেন। এখানে সালাত মানে সানাউন, প্রশংসা, গুণগান। এখানে সালাত মানে ফানাউন মিনাল্লাহি আযজা ওয়া জাল। সালাত মানে সানা, প্রশংসা, গুণগান, গুণকীর্তন। 2 সালাত মানে শুধু নামাজ নয়, সালাত মানে দিন। সালাত নাই, দিন নাই, সালাত নাই, ধর্ম নাই, সালাত নাই, ইসলাম নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। দলিল কোরআন কারীম 12 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, 11 নম্বর সূরা হুদ আয়াত নম্বর 82 থেকে 86, আল্লাহ বলছেন, قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد قالوا তারা বলল, ইয়া শুআইব, হে নবী শুআইব, আসসালাতুকা তা'মুরুকা, তোমার সালাত কি তোমাকে এই শিক্ষা দিয়েছে? এখানে সালাত মানে সালাত না, এখানে সালাত মানে দিন। যদি বিশ্বাস না হয় তাফসীর ইবনে কাসীর খুলেন, মূল ভলিউম আরবি 8 খণ্ডের সূরা হুদ 11 নম্বর সূরা 82 থেকে 86 নম্বর আয়াত খুলেন। এখানে সালাত মানে দিন, ধর্ম। শুআইব, তুমি আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে আসছো, ধর্ম নিয়ে আসছো, তোমার দিন কি তোমার এই শিক্ষাই দিয়েছে যে আমরা যে মূর্তি পূজা করি, মূর্তি পূজা ছেড়ে দিতাম? তুমি কি এই দিন দেবো? তোমার দিন কি তোমাকে এই শিক্ষাই দিয়েছে? এখানে সালাত মানে দিন, ধর্ম। 3 নম্বর, সালাত মানে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। সালাতে মাফ, ক্ষমা আছে না নেই? 11 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, 9 নম্বর সূরা তাওবা 99 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, অসালাওয়াতির রাসূল আলা ইন্নাহা কুরবাতুল লাহুম আলা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন,
সালাওয়াতের রাসূল, রাসূলের সালাত। এখানে রাসূলের সালাত মানে রাসূলের ক্ষমা চাওয়া, রাসূল যে ক্ষমা চান, এটা সালাত মানে এখানে ক্ষমা উদ্দেশ্য। তাফসীরে জাওয়ালাইন খোলেন, আপনারা এর অর্থ পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, তাফসীরে জাওয়ালাইন আমি নিজে পড়াই, আজকে সকালে পড়িয়েছি। সালাওয়াতের রাসূল আই ইস্তিগফারুর রাসূল, রাসূলের ক্ষমা। 4 নাম্বার সালাতের 4 নাম্বার অর্থ হচ্ছে কেরাত পাঠ করা। কেরাত নামাজে যেমন কেরাত পাঠ করা হয়, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে কেরাত, নামাজের একটা অর্থ হলো কেরাত পড়া। দলিল কি? কোরআন কারীম 15 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, 17 নম্বর সূরা 110 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। ওয়ালা তাজহার বিসসালাতিকা, আল্লাহর নবী আপনি সালাতকে উঁচু করবেন না, ওয়ালা তুখাফিত বিহা নিচু করবেন না। সালাত আবার কেমনে উঁচা করে? এখানে সালাত মানে কেরাত। নবী নামাজের মধ্যে কেরাত জোরে পড়বেন না বলে শায়েখ, এটা আবার কেমন কথা? নামাজে তো জোরে পড়তে হবে। জি, এটা তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের 17 নম্বর সূরা সূরা আল কাসামাত বানী ইসরাইল 110 নম্বর আয়াত খোলেন। আয়াতের তাফসীর হচ্ছে ইসলামের শুরুর দিকে মক্কাতে যখন নবী সালাত পড়তেন, মক্কাতে নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, নবীর তেলাওয়াত শুনে মক্কার কাফের মুশরিকরা যাতে আল্লাহকে, নবীকে, জিবরিলকে গালি না দেয়, এই জন্য বলছে খুব জোরে পড়া দরকার নাই, আস্তেও পড়া দরকার নাই, মিডিয়াম ভাবে পড়েন। মক্কাতে না জোরে না আস্তে মিডিয়াম ভাবে পড়েন। এটা হলো তাফসীর। সুবহানাল্লাহ। আমার ভাই, সালাতের আরেকটা অর্থ তাসবিহ তাহলিল। আমার সামনে অনেক ব্যাপক মানুষ বসে আছে যারা আল্লাহকে চেনে না, নিজের বউকে যতটুকু ভালোবাসে, নিজের অনেক যুবক আছে নিজের গার্লফ্রেন্ডকে যে পরিমাণ ভালোবাসে, নিজের বান্ধবীকে যে পরিমাণ ভালোবাসে, নিজের বউকে যে পরিমাণ আপনারা ভালোবাসেন, পৃথিবীর মানুষকে যে পরিমাণ ভালোবাসেন, আল্লাহকে তার ধারের কাছেও ভালোবাসেন না। কারণ আপনার বান্ধবী আপনাকে বলছে দাড়ি চেঁচে ফেলার জন্য তাই করেছেন, আপনার বউ আপনাকে বলছে তোমাকে আনস্মার্ট লাগে, তোমাকে টাকনুর নিচে কাপড় পরতে হবে, তোমাকে এরকম কাপড় পরতে হবে, এরকম নোংরামি নষ্টামি করতে হবে। বউয়ের কথা শোনেন, আল্লাহর কথা শোনেন না। জানেন ওই যে আকাশে যে পাখিগুলো আছে, এই পাখিও আল্লাহরে চিনে, এই পাখিও আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। দলিল কোরআন কারীম 18 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, পারা নম্বর 18, পৃষ্ঠা নম্বর 14, লাইন নম্বর 11, সূরা নূর আয়াত নম্বর 41। আল্লাহ বলেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুন বিমা ইয়াফআলুন। আলাম তারা আল্লাহ, আল্লাহ নবী আপনি কি দেখেননি? আল্লাহ ইউসাব্বিহু লাহু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, মান ফিস সামাওয়াত, আকাশে যারা আছে এরা সবাই, ওয়াল আরদি, জমিনে যারা আছে এরা সবাই। শোনেন, ওয়াতাইরু সাফাত, ওই যে আকাশে পাখিগুলো, ওই যে আকাশে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, এই পাখিগুলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু, পাখিও জানে পাখির নামাজ কি। পাখির নামাজ হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া। আল্লাহু আকবার। সব প্রাণী সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেন কোরআন কারীম 15 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 15 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 17 নম্বর সূরা বানী ইসরাইল। আল্লাহ বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا। পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, কিন্তু তোমরা সেই প্রাণীর ভাষা বোঝো না। সুবহানাল্লাহ। সহিহুল বুখারী 3019 নম্বর হাদিস। এই যে পিঁপড়া, যে পিঁপড়াগুলো আপনারা পায়ে পিষে ফেলেন, যে পিঁপড়াগুলো আপনাদের পায়ের নিচে পড়ে যায়, পিষে যায়, মরে যায়, এই পিঁপড়াও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قرصت نملة النبي من الأنبياء, একটা পিঁপড়া একজন নবীকে কামড় দিয়েছে। فأمر بقرية النمل, নবী রাগ করে বলেছেন এই গ্রামে যত পিঁপড়া আছে সব পিঁপড়াকে আগুন দিয়ে পুড়িয়ে দাও।
ফাআউহাল্লাহু ইলাইহি, আল্লাহ নবীর কাছে ওহী পাঠিয়েছেন, আনকারা সাদকা নামলা, আপনাকে একটা পিঁপড়া কামড় দিয়েছে, আহরাকতা উম্মাতাম মিনাল উমামি তুসাব্বি, কি হয়েছে আপনার, একটা পিঁপড়া আপনাকে কামড় দিয়েছে, আপনি পিঁপড়ার উম্মতকে জানায় দেবেন, জানেন তুসাব্বিহু, এই পিঁপড়াও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে। পিঁপড়া আল্লাহকে চিনে, আপনারা আল্লাহকে চিনেন না। পিঁপড়া আল্লাহকে চিনে, বাংলাদেশের বেদাতি কবর পূজারী খানকা পূজারী হুজুররা আল্লাহকে চিনে না। সুবহানাল্লাহ কেন? পিঁপড়া সুবহানাল্লাহ বলে মানে আল্লাহ, আপনি পবিত্র, আপনার কোনো শিরক নেই। সুবহানাল্লাহ মানে আল্লাহ, আমি পিঁপড়া ছোট্ট প্রাণী। সুবহানাল্লাহ মানে পাখি বলে আল্লাহ, আমি পাখি ছোট্ট প্রাণী। আমি ঘোষণা করছি আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহর কোনো শরীক নেই। পিঁপড়া আল্লাহকে শিরক মুক্ত ঘোষণা করে, পাখি আল্লাহকে শিরক মুক্ত ঘোষণা করে, কিন্তু বাংলাদেশের মানুষ আল্লাহকে শিরক মুক্ত ঘোষণা করতে পারে না। এজন্য বাজারে মাজারে খানকা দরবারে পীরের কাছে গাউসের কাছে পুতুলের কাছে যায়, ঈমান বিক্রি করে চলে আসে। আছে না নেই? আল্লাহ বলেন 23 নম্বর পর 11 নম্বর পৃষ্ঠা, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জা, আপনার রব কত পবিত্র, আপনার রবের কোনো শিরক নেই। এটা পাখি জানে, পিঁপড়া জানে, সব প্রাণী জানে, আদম সন্তান বাঙালি জানে না। পাখি আল্লাহকে সিজদা দেয়, পিঁপড়া আল্লাহকে সিজদা দেয়, আমাকে সিজদা দেয়। দেখেন সুবহানাল্লাহ, কোরআন কারীম 17 নম্বর পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 3, 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা হজ 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم। ألم تر, আল্লাহ নবী আপনি কি দেখেননি? আল্লাহ ইয়াসজুদু লাহু, আল্লাহকে সিজদা দেয়, মান ফিস সামাওয়াত, আকাশে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়, ওমান ফিল আরদি, পৃথিবীতে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়, ওয়াস শামসু, সূর্য আল্লাহকে সিজদা দেয়, ওয়াল কমারু, চাঁদ আল্লাহকে সিজদা দেয়, ওয়ান নুজুমু, তারকা আল্লাহকে সিজদা দেয়, ওয়াস শাজারু, গাছপালা আল্লাহকে সিজদা দেয়, ওয়াল জিবালু, পাহাড় পর্বতমালা আল্লাহকে সিজদা দেয়, ওয়াদ দাওয়াবু, চতুষ্পদ প্রাণী গরু ছাগল মহিষ ভেড়া এরাও আল্লাহকে সিজদা দেয়। কাসীরুম মিনান নাস, তবে সব মানুষ আল্লাহকে সিজদা দেয় না। সব প্রাণী আল্লাহকে সিজদা দেয়, কিন্তু সব মানুষ আল্লাহকে সিজদা দেয় না। সুবহানাল্লাহ। আমার ভাই, সূর্য যদি আল্লাহকে চিনে, সূর্য তার মহান রবকে চিনে সিজদা দেয়, চাঁদ তার প্রভুকে চিনে সিজদা দেয়, অসংখ্য তারকা তার রবকে চিনে সিজদা দেয়, অসংখ্য গাছপালা তার মালিককে চিনে সিজদা দেয়, অসংখ্য পাহাড় পর্বতমালা তার রবকে চিনে সিজদা দেয়, চতুষ্পদ প্রাণীগুলো তার রবকে চিনে আল্লাহকে সিজদা দেয়, আকাশে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়, জমিনে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়। কিন্তু আমার সামনে মানুষ নামে অনেক প্রাণী বসে আছে, যে প্রাণীগুলো তার রবকে সিজদা দেয় না, মসজিদে যায় না, নামাজ পড়ে না, আল্লাহকে চিনে না। আমার সামনে যারা বসে আছেন অনেক প্রাণী আছে যারা আল্লাহকে সিজদা দেয় না। আমার ভাই, মানুষ আল্লাহকে সিজদা না দিয়ে পারে না। আরেকটা তথ্য দেই, এই তথ্য তো কোনোদিন শোনেন নাই। আপনার 3.5 হাত বডি দিয়ে আপনি আল্লাহকে সিজদা না দিলেও আপনি নাফরমান, কিন্তু আপনার এই বডির যে ছায়া, এই ছায়াটা আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। দলিল 11 নম্বর পড়া, 14 নম্বর পড়া, 11 নম্বর পৃষ্ঠা, পড়া নম্বর 14, পৃষ্ঠা নম্বর 11, লাইন নম্বর 9 থেকে 10, 17 নম্বর সূরা নাহল, 44 থেকে 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, وظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون
জিলালুহু, জিলাল মানে ছায়া। দুপুর যখন 1টা 2টা বাজে, সূর্যের নিচে যখন আপনি দাঁড়ায় থাকেন, ওই সূর্য আল্লাহকে সিজদা দেয়। ওই সূর্যের নিচে আপনি যখন দাঁড়ায় থাকেন, আপনার বডি বরাবর একটা ছায়া হয়। গাছের ছায়া হয়, বাড়িঘরের ছায়া হয়, গাড়ি থাকলে গাড়ির ছায়া হয়। আপনিও যদি সূর্যের নিচে দাঁড়িয়ে থাকেন, আপনার বরাবর একটা ছায়া হয়। আল্লাহ বলছেন জিলালুহু, তার এই ছায়া আনিল ইয়ামিনি, ডান দিকে, ও শামাইনি, বাম দিকে, সুজ্জাদাল লিল্লাহ। এই ছায়াটা পর্যন্ত আল্লাহকে সিজদা দেয়। আপনি আল্লাহকে সিজদা না দিলেও আপনার বডির ছায়া আল্লাহকে সিজদা দেয়। আর কিভাবে আপনাকে বোঝাবো মহান রবকে কারা সিজদা দেন? তিরমিজি 2312 2312 নম্বর হাদিস, 2312 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। ওয়া আসমাউ মা লা তাসমাউনা, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। আত্তাতিস সামা, আকাশ মৃদু আওয়াজ করে, আকাশ খটখট গড়গড় মৃদু আওয়াজ করে। তোমরা কি আকাশের আওয়াজটা শুনতে পাও? জি না। ওয়াহকালাহা আনতা ইত্তা, আকাশ তো আওয়াজ করবেই, আওয়াজ না করে যাবে কোথায়? কেন? মা ফিহা মাউদিউ আরবা'i আসহাবে, এই এরিয়ার বহু মানুষ আছে, আমি শুনেছি বিদেশে পাঠায় দেয়, মাদ্রাসা মসজিদে পড়াতে চায় না, বয়স হলেই বিদেশে পাঠায় দেয়। আবার কেউ বয়স হওয়ার আগে পাসপোর্টের মেয়াদ বাড়ায় দেয়া, জন্ম নিবন্ধনের মেয়াদ বাড়ায় সৌদি আরব পাঠায় দেয়। এরকম অনেকে আছে, টাকা দরকার আমার ভাই। তার মানে এখানে হয়তো সৌদি প্রবাসী অনেকে আছেন। বলেন মাফি মানে কি? মাফি মানে নেই, ফি মানে আছে, মাফি আল্লাহ মাফি, মাফি মানে কি নেই। মাফিহা মাউদিউ আরবা, আরবা কত? 4, ওয়াহিদ ইথনাইন সালাসা আরবা। মাফিহা মাউদিউ আরবা'i আসহাবে, এই বিশাল আকাশ দেখতে পাচ্ছ, এই বিশাল আকাশের মধ্যে, এই বিশাল আকাশ দেখতে পাচ্ছ, এই বিশাল আকাশের মধ্যে মাফিহা মাউদিউ আরবা' আসহাবে, 4টা আঙ্গুল রাখা, 4 আঙ্গুল রাখার জায়গা ফাঁকা নাই। তাহলে কি আছে গো? ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহ, শুধু ফেরেশতা আর ফেরেশতা। এত ফেরেশতা আকাশে আছে, 4টা আঙ্গুল রাখার জায়গা ফাঁকা নাই। এরা কি করে? সাজিদান লিল্লাহ, এরাও সিজদা দিয়ে 24 ঘন্টা পড়ে আছে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে সিজদা না দিলে কি হবে? অসংখ্য প্রাণী আল্লাহকে সিজদা দেয়। আমার ভাই, আমরা বলছিলাম সালাতের অনেকগুলো অর্থ আছে। বলতে বলতে সালাতের একটা অর্থ হলো, সালাত মানে দরুদ পড়া। সালাত মানে কি পড়া? দরুদ পড়া। সালাত মানে দরুদ পড়া। আল্লাহ বলেন কোরআন কারীম, আল্লাহ মাফ করুন, জুমার খুতবা দিলাম খিলগাঁও, এক বেটাতি বলছে যে মিলাদ কিয়ামের কথা তো কোরআনে আছে, মিলাদ কিয়ামের কথা কোরআনে আছে, হাদিসে আছে। তো বললো তাহলে যারা আহলে হাদিস তারা যে মানে না? বলে কোরআনেও আছে, হাদিসেও আছে, কিন্তু ওয়াহাবিদের তকদিরে নাই। কথা বুঝেন নাই? মানে মিলাদ কিয়াম করা, নাচানাচি করা, ফালাফালি করা, চেয়ার ফাঁকা রাখা, নবী এসে হাজির হয়ে গেছে লাফ দিয়ে ওঠা, এরকম নাপাক পবিত্র কিন্তু ইবলিসের সন্তান দুনিয়াতে আছে না? ইবলিসের সন্তান কিছু বাংলাদেশেও আছে, যারা মনে করে নবী হাজির নাজির, নবী গায়েব জানে, নবী নূরের তৈরি। এই বিশ্বাস করতে দেরি হবে, বেঈমান হতে দেরি হবে না। এই বিশ্বাস করতে দেরি হবে, বেঈমান হতে দেরি হবে না। এইরকম ইবলিসের সন্তান যারা আছে, এদের সাথে বিবাহ চলবে না, বাণিজ্য চলবে না, লেনদেন চলবে না। এরা মরে গিয়ে জানাজা নাই, এরা মরে গিয়ে দাফন কাফন নাই। এরা ইসলামকে মানে না, কোরআনকে মানে না। নবী হাজির নাজির বলে লাফালাফি করে, নাচানাচি করে, আর বলে কোরআনেও আছে, হাদিসেও আছে, কিন্তু ওয়াহাবিদের তকদিরে নাই। আমাদের তকদিরে বলে নাই। নাউযুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ মাফ করুন। আমার ভাই, সালাতের একটা অর্থ দরুদ পড়া। বলছিলাম কোরআন কারীম 22 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব, 56 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
وسلموا تسليما يا أيها الذين آمنوا ওহে ঈমানদাররা সাল্লু আলাইহি তোমরা নবীর উপর সালাত পড়ো মানে নবীর জন্য দরুদ পড়ো। এখানে সালাত মানে কি পাইলাম? দরুদ পড়া। সর্বশেষ সালাত মানে নামাজ নয়, সালাতের আরো অর্থ আছে। 7 নম্বর অর্থ সালাত মানে দোয়া করা, সালাত মানে মোনাজাত করা, সালাত মানে চাওয়া, সালাত মানে দোয়া, সালাত মানে প্রার্থনা, সালাত মানে মোনাজাত। কোরআনে আল্লাহ বলেন 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, 9 নম্বর সূরা তাওবা 103 নম্বর আয়াত। আল্লাহ বলেন خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم। আল্লাহ বলেন আল্লাহ নবী মানুষ দান করবে তাদের দান আপনি নেবেন, নেওয়ার পরে সল্লি আলাইহিম তাদের উপর দরুদ পড়বেন, ইন্না তাদের জন্য দোয়া করবেন, ইন্না সলাতাকা নিশ্চয়ই আপনার দোয়া। একটু আগে আপনারা দান করেছেন, হুজুরে দান নিয়েছে, নেওয়ার পরে দোয়া করেছে। আল্লাহ নবীকে বলছে সাহাবায়ে কেরাম দান করবে, যাকাত দিবে, তাদের সম্পদ আপনি নেবেন, নেওয়ার পরে সল্লি আলাইহিম তাদের জন্য দোয়া করবেন। তার মানে সালাত মানেই দোয়া, সালাত মানেই প্রার্থনা। আছে নেই? দুঃখজনক হলেও এই কথা চিরন্তন সত্য যে বাংলাদেশের বহু সংখ্যক মানুষ, বাংলাদেশের বহু মুসলমান, বিশেষ করে বেদাতি হানাফি হুজুররা এখনো পর্যন্ত সালাত মানে দোয়া, সালাত মানে মোনাজাত, সালাত মানে প্রার্থনা এই কথা পায় নাই, বুঝে নাই, পাইলেও মানে না। সালাত মানে দোয়া, সালাত মানে প্রার্থনা, সালাত মানে মোনাজাত। আবার নতুন করে সবাইকে নিয়ে সালাতের পরে মোনাজাত নামক বেদাত করা দরকার আছে? দরকার নাই। কেন? কারণ আমরা সালাত পড়ি, সালাত মানে বুঝি না। সালাত মানে যে দোয়া, সালাত মানে যে প্রার্থনা, এটি আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে সবাইকে নিয়ে একটা বেদাত করে আমার সালাতটা আমি নষ্ট করতাম না। আমার ভাই, দোয়ার বিপক্ষে আমরা বলছি না। অবশ্যই আপনি দোয়া করতে পারেন, রাতে করেন, দিনে করেন, গোপনে করেন, প্রকাশ্য করেন। রাতে করেন, দিনে করেন, গোপনে করেন, প্রকাশ্য করেন। দোকানে, পাটে, হাট বাজারে করেন, নামাজের আগে করেন, নামাজের পরে করেন, যখন মন চায় তখন দোয়া করেন। কিন্তু 5 ওয়াক্ত সালাতের পরে বাঙালি স্টাইলে সবাই মিলে হাত তুলে যেটা করা হয়, এটা দোয়াও না, এটা মোনাজাতও না। আমি আমার ভাষায় বলি এটা আল্লাহর সাথে মজা করা। কেমনি আল্লাহর সাথে মজা করা? এটা দোয়াও হয় না, মোনাজাতও হয় না। আমি আমার ভাষায় এভাবে বলি, আপনার কাছে ফকির ভিক্ষুক এসে বলছে আমাকে 10টা টাকা ভিক্ষা দেন। আপনি বলছেন সকালবেলা দাঁড়াও, দোকানটা খুলে কেশ থেকে তোমাকে আমি ভিক্ষা দিচ্ছি। ফকির বলছে রাখেন আপনার ভিক্ষা, আমি গেলাম। একটু দেরি হওয়ার কারণে ফকির আপনার উপর রাগ করে চলে গেছে। এই ফকির যেমন আপনারা বেয়াদব বললো যে বেয়াদব ফকির। আমরা পৃথিবীতে ফকির নয়, ধনী কে? আমরা পৃথিবীতে ফকির, ধনী হলেন আমাদের আল্লাহ। আল্লাহ বলেন কোরআনে কারীম 22 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন সূরা ফাতির, 26 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা মুহাম্মদ শেষের আয়াত। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহই ধনী, তোমরাই ফকির। আমরা যদি ফকির হই, আল্লাহ যদি ধনী হন, আর আমরা যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন 10 সেকেন্ডের মধ্যে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি দোয়া করলেন না মজা করলেন? এটা তো ফকিরের মতো হয়ে গেল। এই দোয়ার মানে আমি আমার ভাষায় বলি আল্লাহ দিবেন, দিলে দেন, মানে কি করে গেলাম। বিষয়টা এমন হয়ে গেল না? এই 10 সেকেন্ড 15 সেকেন্ড দোয়া হয়, এটার জন্য মানুষ বসে থাকে। হ্যাঁ, এটার জন্য মানে এটা না পড়লে যেন সালাতই কমপ্লিট হলো না। আমার ভাই, এটা দোয়াও নয়, এটা মোনাজাত নয়। এইভাবে দোয়া করলে কিয়ামত পর্যন্ত দোয়া কবুল হবে না। আমি শুনি নাই
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি 486 নম্বর হাদিস, তিরমিজি 3477 নম্বর হাদিস, তিরমিজি 3479 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এভাবে কিয়ামত পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে না। তবে দোয়া আছে, দোয়াকে আমরা তুলে দিই নাই। আল্লাহ বলেন 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন 2 নম্বর সূরা আল বাকারা 187 নম্বর আয়াত, তোমরা আল্লাহর কাছে দোয়া করো। 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, আল্লাহর কাছে দোয়া করো। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, আল্লাহকে জিকির করো। 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, 40 নম্বর সূরা মুমিন 60 নম্বর আয়াত, আল্লাহর কাছে দোয়া করো। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি 3370 নম্বর হাদিস, আল্লাহর কাছে চাও। তিরমিজি 3373 নম্বর হাদিস, আল্লাহর কাছে চাও। ইবনে মাজাহ 3865 নম্বর হাদিস, আল্লাহর কাছে চাও। তিরমিজি 486 নম্বর হাদিস, আল্লাহর কাছে চাও। তিরমিজি 3477 নম্বর হাদিস, আল্লাহর কাছে চাও। তিরমিজি 3479 নম্বর হাদিস, আল্লাহর কাছে চাও। মুসনাদ আহমদ বিন হাম্বল 11149 নম্বর হাদিস, আল্লাহর কাছে চাও। আবু দাউদের 1493 নম্বর হাদিস, আল্লাহর কাছে চাও। তিরমিজি 3505 নম্বর হাদিস, আল্লাহর কাছে চাও। তিরমিজি 1905 নম্বর হাদিস, আল্লাহর কাছে চাও। সহিহ মুসলিম 2733 নম্বর হাদিস, আল্লাহর কাছে চাও। সহিহ মুসলিম 2735 নম্বর হাদিস, আল্লাহর কাছে চাও। অসংখ্য দলিল আছে, আল্লাহর কাছে চাও, দোয়া করো, মোনাজাত করো। কিন্তু 5 ওয়াক্ত সালাতের পরে বাঙালি স্টাইলে যেটা করা হয়, এটা বেদাত, বেদাত, শতভাগ বেদাত। এই বেদাত করলে জাহান্নামে যাওয়া লাগবেই লাগবে। কথা বুঝে নেওয়া হয় নাকি? এই সুন্দর বেদাত আপনারা করেন? আপনারা করেন? তাহলে আওয়াজ নাই কেন? আমার ভাই, আলহামদুলিল্লাহ এই বেদাতের ব্যাপারে এখন সবাই সোচ্চার। এটা নিয়ে কেন কথা বলছেন? নামাজের সাথে যখন এটা মিলিয়ে দেওয়া হয়েছে, এই জন্য এই বিষয়টা নিয়ে কথা বলতে হচ্ছে। এই বেদাত করলে, এই বেদাতের মাধ্যমে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। আমি বলি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দলিল দেন। বুখারী মুসলিম 740 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1716 নম্বর হাদিস, মুসলিম 141 নম্বর হাদিস, বুখারী 142 নম্বর হাদিস, বুখারী 143 নম্বর হাদিস, বুখারী মুসলিম মিশকাত 3 কিতাবের হাদিস 145 নম্বর হাদিস, মুসলিম মিশকাত 158 নম্বর হাদিস, তিরমিজি মিশকাত 159 নম্বর হাদিস, মুয়াত্তা মিশকাত 186 নম্বর হাদিস, দারিমি মিশকাত 188 নম্বর হাদিস, সহিহ আত-তারগীব 72 নম্বর হাদিস, সহিহ আত-তারগীব 62 নম্বর হাদিস, সহিহ বুখারী 1597 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 4870 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 3121 নম্বর হাদিস। বেদাত করলে আপনার আমল নষ্ট হয়ে যাবে, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আপনারা কি বেদাত করবেন? আল্লাহ আমাদেরকে বেদাত থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাই, সালাতের মূল আলোচনায় যাচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? জি না, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আগে আসবে, একটু আগে আসেন। আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ দাঁড়ায় আছে, একটু কষ্ট করে আগে আসেন। আসেন, মহব্বতের সাথে আসেন। আসেন আসেন, সামনে দিকে আগে আসেন। আমার ভাই, এতক্ষণ যে দলিলগুলো দিলাম, এবার দলিলের বাস্তবতা নেন। আমার সামনে বিভিন্ন শ্রেণীর আমার ওলামায়ে কেরাম বা আমার দিনী ভাইয়েরা আছেন, ভালো করে খেয়াল করেন। বর্তমান বাংলাদেশের 3 জন জীবন্ত বড় আলেম আছে হানাফি মাযহাবের। বর্তমান বাংলাদেশের বড় আলেমদের মধ্যে 3 জন বড় বড় আলেম আছে, আপনারা চিনবেন। আল্লামা মামুনুল হক, খালিদ সাইফুল্লাহ আইবি আর হাসান জামিল, আপনারা নাম শুনেছেন। তারা 3 জন বন্ধু মানুষ, হানাফি মাযহাবের তারকা বড় বড় আলেম। হাসান জামিলকে প্রশ্ন করা হয়েছে মাহফিলের মধ্যে, হয়তো আপনারা মন খারাপ করবেন যে হুজুর আপনার বক্তব্য সালাত নামাজ, আপনি চলে গেলেন মোনাজাতে। কারণ মোনাজাত যেহেতু সালাতের পরেই হয়, এই জন্য টাচ করলাম। আমি এতক্ষণ দলিল দিয়ে বোঝাইলাম, এখন বাস্তবতা দিয়ে বোঝাই। হাসান জামিল হাফিজাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, এইরকম মাহফিলের প্যান্ডেলে আমরা হানাফি মসজিদে 5 ওয়াক্ত সালাতের পরে হাত তুলে যে দোয়া করি, এটা কি কোথাও আছে কিনা? তখন হাসান জামিল হাফিজাহুল্লাহ উনি বলেছেন, আপনারা যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর যদি আমি দিই, তাহলে আপনারা আমাকে আহলে হাদিস বানায়া দিবেন। এই ভিডিও কে কে দেখেছেন? আমি দেখেছি, আমার মোবাইলে আছে।
এই ভিডিও এখন অনলাইনে আছে। হানাফি মাযহাবের 3 জন বড় আলেমের একজনকে প্রশ্ন করা হলে উনি বলেন যে আপনারা যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর যদি আমি দেই তাহলে আপনারা আমার আহলে হাদিস বানায় দিবেন। আসলে 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের মসজিদগুলোতে যেই সিস্টেমে মোনাজাত হয় এই মোনাজাতটা এভাবে সঠিক নয়। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের 3 জন নক্ষত্রের একজন নক্ষত্রের কথা বলেছে। আর একটা খুশির খবর আপনাকে দেই, বাংলাদেশের সবচেয়ে বড় হানাফি মাযহাবের মাদ্রাসা সেই হাটহাজারী মাদ্রাসা এখন সালাতের পরে মোনাজাত নাই। আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার সামনে যারা আছেন, আমাকে গালি দেওয়ার আগে আপনাকে বলি বিনয়ের সাথে, আপনারা বড় আলেম যারা আছে এদের হাত খালি ধরে বলবেন হুজুর একটা সত্য কথা বলেন, আসলে কি 5 ওয়াক্ত সালাতের পরে মোনাজাত করতে হবে? দেখবেন আপনাকে বলবেন না আসলেও করা লাগবে না, পরিস্থিতির শিকার আমরা, তাই আমরা করি। আমার ভাই, তার মানে এটা নাই, কোরআনে নাই, সুন্নাতে নাই, সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে নাই। 4 ইমাম কখনো বলে নাই, 4 ইমামের আদর্শের মধ্যে এটা পড়ে না। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইবনে আবিদিন হাসিয়া 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা, আল ফুল্লান ফিল ইকাস 50 নম্বর পৃষ্ঠা, আর তাকলিদ হুকম বিদিন কিতাব সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা, বাহাদুর রাই 6 নম্বর খণ্ড 293 নম্বর পৃষ্ঠা, তারিখে বাগদাদ 15 নম্বর খণ্ড 544 নম্বর পৃষ্ঠা, আল মাজমুল নাওবী 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা, ইবনে আবি হাতিম 93 নম্বর পৃষ্ঠা, আল মানাকিব 182 নম্বর পৃষ্ঠা। এই দলিলগুলোতে 4 ইমামের বক্তব্য হচ্ছে কোরআন এবং সুন্নাহর বাইরে 4 ইমাম গিয়েছে, যায় নাই। আমার ভাই, আমি সালাত সম্পর্কে একটু তথ্য আপনাদেরকে দিলাম। এবার এক বাক্যে আমার দিকে তাকায় থাকেন 6 মিনিট, 6 থেকে 7 মিনিট। কয় মিনিট? 7 মিনিট। কষ্ট হবে আপনাদের? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাই, নামাজ কি জিনিস আপনাকে বলতে যাচ্ছিলাম। আল্লাহ বলেন 6 নম্বর পড়া 7 নম্বর পৃষ্ঠা 5 নম্বর সূরা সূরা মায়েদা, পৃথিবীর মানুষ পানি আছে, ওযু করে সালাত আদায় করো। পৃথিবীর মানুষ ওযু করে নামাজ আদায় করো। হুজুর ওযুর পানি নাই, নামাজের মাফ নেই। 5 নম্বর 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 4 নম্বর সূরা ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ো, এরপর নামাজের মাফ নেই। হুজুর আমার ছেলে আমেরিকায় থাকে, আমি আমেরিকায় যাচ্ছিলাম, বিমানে উঠলাম, ঢাকা থেকে আমেরিকায় বিমানে যেতে সময় লাগে 20 ঘন্টা। আমার বিমান আকাশে 16 ঘন্টা ওড়ার পরে আমার বিমান যখন ইতালি জার্মানির আকাশে আছে, আমি দেখলাম যোহরের নামাজের ওয়াক্ত হয়েছে, কিন্তু বিমানে পানি নাই, বিমানে মাটি নাই। 16 ঘন্টা বিমান আকাশে উড়েছে, এখন বিমানে পানি শেষ, বিমানে পানি নাই, বিমানে মাটি নাই। আর 2 ঘন্টা পরে বিমান আমেরিকাতে নামবে, আরো 2 ঘন্টা বাঁচবে, আর নিশ্চয়তা নাই। বিমানে পানি নাই, বিমানে মাটি নাই, আর 2 ঘন্টা পরে বিমান আকাশ থেকে নামবে। এই 2 ঘন্টা বাঁচবেন তার নিশ্চয়তা নাই, পানিও লাগবে না, মাটিও লাগবে না। যেহেতু জীবনের নিশ্চয়তা নাই, ওই বিমানের মধ্যে বসে যেভাবে আছেন সেভাবেই আপনাকে নামাজ পড়তে হবে, এর আমাদের মাফ নাই। আমার ভাই, শুধু কি তাই? একটু ভালো করে খেয়াল করেন, আপনাদের এই গ্রাম উত্তরটি, এই গ্রাম দাউদকান্দি এরিয়া, এই গ্রামের 10টা যুবক ছেলে মনে করেন একটা সুন্দরী মেয়েকে নিয়ে পালায়া চলে গেছে ঢাকার যাত্রাবাড়ি। ঢাকার যাত্রাবাড়ি একটা আবাসিক হোটেলে ওই সুন্দরী মেয়েটাকে নিয়ে 10টা ছেলে নাউজুবিল্লাহ মিন যালিক জিনা করেছে, ধর্ষণ করেছে। মেয়েটাকে 10 জন মেরে গণধর্ষণ করেছে নাউজুবিল্লাহ। করার পরে মেয়েটাকে মনে করেন উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। মেয়েটাকে উলঙ্গ করে ছেড়ে দেওয়ার পরে সবাই একটা করে চাকু বের করেছে, এখন তোমার কল্লা কেটে তোমাকে বলি গঙ্গা নদীতে ভাসিয়ে দেব। তার মানে মেয়েটার সাথে 10টা ছেলে আকাম করেছে। এখন মেয়েটা বুঝতেছে যে হয়তো তার গলা কেটে তাকে হত্যা করা হবে। ওই মুহূর্তেও যদি নামাজের রক্ত হয়ে যায়, আজান হয়ে গেছে, মেয়েটার কাছে পানি নাই, মেয়ের কাছে মাটি নাই, মেয়ের কাছে পানি নাই, মেয়ের কাছে মাটি নাই, মেয়ের গায়ে কাপড় নাই, মেয়ের গায়ের মধ্যে বীর্য লেগে আছে। আবার শোনেন, মেয়ের কাছে পানি নাই, মেয়ের
কাছে মাটি নাই। মাটি নাই কেন? টাইলস করা হোটেল, এখন তাকে বাথরুমে যেতে দিবে না। মেয়ের কাছে পানি নাই, মেয়ের কাছে মাটি নাই, মেয়ের গায়ে কাপড় নাই, মেয়ের গায়ের মধ্যে বীর্য লেগে আছে। ওই মুহূর্তে আজান হয়ে গেছে, মেয়েটা দেখতে পাচ্ছে যে এখন আমার কল্লা কেটে দেওয়া হবে, আর বেঁচে থাকার সুযোগ নাই। ওই মুহূর্তে পানিও লাগবে না, মাটিও লাগবে না, কাপড়ও লাগবে না, যেভাবে আছে সেভাবেই আল্লাহকে ভয় করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যেতে হবে। ওই মুহূর্তেও নামাজ পড়তে হবে, নামাজের ক্ষমা নাই। বলবেন দলিল কি? দলিল নেন। কোরআন কারীম 2 নম্বর পর 7 নম্বর পৃষ্ঠা, পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 7, লাইন নম্বর 5 থেকে 6, 2 নম্বর সূরা আল বাকারা, পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 7, লাইন নম্বর 3, 2 নম্বর সূরা আল বাকারা 185 নম্বর আয়াত, 3 নম্বর পর 8 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, 2 নম্বর সূরা আল বাকারা, এরপরে 18 নম্বর পর 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, 28 নম্বর পর 16 নম্বর পৃষ্ঠা, 28 নম্বর পর 18 নম্বর পৃষ্ঠা। এতগুলো আয়াতে আল্লাহ বলছে শোনো, তোমরা আল্লাহকে ভয় করো সাধ্য অনুসারে। তার মানে ওই মেয়ের কাছে এর চেয়ে বেশি সাধ্য নাই, মেয়ের কাছে পানি নাই, মেয়ের কাছে মাটি নাই, মেয়ের গায়ে কাপড় নাই, মেয়ের গায়ের মধ্যে বীর্য লেগে আছে। আপনি আকাশে উঠতেছেন, আপনার কাছে পানি নাই, আপনার কাছে মাটি নাই, আপনার 2 ঘন্টা বাঁচবেন তার গ্যারান্টি নাই। অতএব এতটুকু সাধ্যই আপনার আছে। এই সাধ্যের ভিতরে মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমি নামাজে দাঁড়াইলাম, মনে মনে ওযু নিয়ত করবেন, ওযু হয়ে যাবে। এরপরেও আপনাকে সালাত পড়তেই হবে, সালাতের মাফ নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বোঝানোর ভাষা আমাদের কাছে নেই। 2 নম্বর পর 1 নম্বর পৃষ্ঠা, ফাওয়ালি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম। পৃথিবীর মানুষ কিবলামুখী হয়ে নামাজ আদায় করো। এমন জায়গাতে গেছেন কিবলা কোনটা জানেন না, কিবলা কোনটা বুঝেন না, এমন কেউ নাই প্রশ্ন করতে পারছেন না। কিবলা জানেন না, কিবলা চেনেন না, এমন কেউ নাই প্রশ্ন করেও জানতে পারছেন না। এরপরে আপনার মন যেদিকে চাইবে এদিকেই আপনি মন যেদিকে সাইডে গিয়ে সেদিকে ফিরে আপনি সালাত পড়ে নেবেন, নামাজ পড়তেই হবে। এরপরে ক্ষমা নেই। আমার ভাই 2 নম্বর 18 নম্বর পৃষ্ঠা, ওয়াকুমুলিল্লাহি কানিতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হুসাইন কে বলে, ইমরান জি সাল্লি কায়মা, দাঁড়ায় নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাদি, দাঁড়ায় পড়তে পারো না, ফাকাইদা, তাহলে বসে বসে পড়ো। ফাইন লাম তাস্তাদি, বসে পড়তে পারো না, ফাকা জামবি তুমি নিমা, তাহলে শুয়ে শুয়ে ইশারা হলেও পড়ো। সুস্থ আছেন, দাঁড়ায় নামাজ পড়েন। বেশি অসুস্থ বসে হলেও পড়েন। আরো বেশি অসুস্থ হেলান দিয়ে পড়েন। আরো বেশি অসুস্থ আপনি শুয়ে শুয়ে পড়েন। আরো বেশি অসুস্থ হাতের ইশারায় পড়েন। আরো বেশি অসুস্থ চোখের ইশারায় পড়েন। আরো বেশি অসুস্থ মাথার ইশারায় পড়েন। আরো বেশি অসুস্থ মনে মনে পড়েন। কেমন? এই দাউদকান্দি এই মেইন রোড পার হওয়ার সময় একটা 20 চাকার একটা গাড়ি লরি আপনাকে ধাক্কা দিয়ে চাকার নিচে ফেলাই দিয়েছে। আপনার 2 হাত নাই, আপনার 2 পা নাই, আপনার ভুঁড়িগুলো বের হয়ে গেছে। ঢাকা মেডিকেল জিনা, বারলেন জিনা, পিজিতে জিনা, বাংলাদেশে চলবে না, সিঙ্গাপুরে নিয়ে গেছে আপনাকে। সিঙ্গাপুরে নিয়ে আপনাকে আইসিইউতে রেখেছে। আপনি আইসিইউতে আছেন, আপনি সিসিইউতে আছেন, অক্সিজেন চলছে, 2 হাত নাই, 2 পা নাই, জীবনটা বের হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে যদি আপনার ব্রেন ঠিক থাকে, আজান হচ্ছে, আপনার কানের মধ্যে আজান যাচ্ছে, পানি লাগবে না, মাটি লাগবে না, কাপড় লাগবে না, দাঁড়াতে হবে না, বসতে হবে না, কিছু করতে হবে না, শুয়ে শুয়ে অন্তর দিয়ে চিন্তা করে নামাজ পড়বেন, মনে মনে নামাজ পড়বেন। আল্লাহু আকবার, দাঁড়াইলাম, সূরা ফাতিহা পড়লাম, আল্লাহু আকবার রুকুতে গেলাম, সামি আল্লাহু আকবার রুকুতে উঠলাম, মনে মনে চিন্তা করে হলেও আইসিইউ সিসিইউর বিরুদ্ধে আপনাকে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। এর উপর নামাজের ক্ষমা নাই। সুবহানাল্লাহ। আপনাদেরকে বোঝানোর ভাষা হারিয়ে ফেলেছি। নামাজ কি জিনিস আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। আমার ভাই যারা নামাজ পড়ে না, বেনামাজি, এরকম বেনামাজি আমাদের মধ্যে আছে না নেই? বেনামাজিদের ব্যাপারে 5টা কথা ভালো করে এক দাগের মধ্যে রাখেন। যারা নামাজ পড়ে না, বেনামাজি, টোটাল নামাজ পড়ে, এরা কাফের, এরা মুশরিক। বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি বেঈমান,
বেনামাজি হিন্দুর চেয়ে খারাপ, খ্রিস্টানের চেয়ে খারাপ, ইহুদির চেয়ে খারাপ। বেনামাজি কুকুরের চেয়ে খারাপ, শুয়োরের চেয়ে খারাপ। বেনামাজি কুকুরের চেয়ে খারাপ, শুয়োরের চেয়ে খারাপ, ইহুদির চেয়ে খারাপ, খ্রিস্টানের চেয়ে খারাপ, বৌদ্ধের চেয়ে খারাপ। বেনামাজের মতো খারাপ, নিকৃষ্ট, নোংরা, চরিত্রহীন, নাফরমান, কাফের, মুশরিক, বেঈমান পৃথিবীতে আর কেউ নাই। দলিল দেব, একদম নামাজ পড়ে না বেনামাজি। বেনামাজি যে জিন্দেগিতে নামাজ পড়ে না কাফের। দুই, যারা নামাজকে অস্বীকার করে, যারা নামাজকে অস্বীকার করে এরাও কাফের। এখন বক্তব্য গরম হবে, এই বক্তব্য শোনার পর যারা টিকে থাকবে এবং এখান থেকে তওবা করে যাবে তারাই মানুষ, আর যারা টিকে থাকবে না তাদের উদাহরণ আমি আমার মতো দিই। এখানে ওলামায়ে কেরাম আছে, আরবি গ্রামারের একটা বই আছে মিজান, মিজানুস সরফ, ফাআলা ফাআলা ফাআলু ফাআলা ফাআলাতা ফাআলনা, অনেকগুলো 14টা সিগা একসাথে পড়তে হয়। শিক্ষক পড়ায়, ছাত্রীর মুখস্থ হয় না। তোমার বাড়িতে ছাগল আছে? হ্যাঁ, ছাগল তো আছে। আজকে বাড়িতে যাবা, ছাগলের কানটা ধরবা, মাগরিবের পর থেকে একদম যতক্ষণ পর্যন্ত পড়া না হয় এই ফাআলা 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 মুখস্থ করে ছাগলের কানের মধ্যে শোনাইবা। শোনায় কানটা ছেড়ে দেবো, এই আমার এই ছাগল আমার পড়া হয়েছে। ছাগল যদি এমন করে তাহলে বুঝবা পড়া হয়েছে, আর ছাগল যদি মাথা বাড়ি দেয় তাহলে পড়া হয় নাই। আর ছাগল তো জিন্দেগিতে এরকম করবে না, ওই কাজই মাথা বাড়ি করে। দেখছেন, ওই ছেলে পড়তে পড়তে মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ হয়ে গেছে। যতবার পড়ে পড়ে কান ছাড়ে পড়া হয়েছে না হয় নাই, অস্থির হয়ে গেছে। তার মানে ছাগলের বৈশিষ্ট্য মাথা বাড়ি দেওয়া হয় নাই, বুঝি না। যত বোঝাও বুঝি না, যত শোনাও শুনি না, যত আক্কল দেওয়া আক্কল আমার নাই। ছাগলের কানে মাথা বাড়ি দেওয়া, এত শক্ত করে ভারী করে কঠিন করে আপনাকে বললাম, এত দলিল দিয়ে বললাম। এখন যদি ছাগলের মতো হন তাহলে মাথা বাড়ি দিবেন যে না, যতই কোন আমি আমার জায়গাতে আছি। আপনি মানুষ হন তাহলে মাথা গড়াবেন। এখন কি ছাগল হয়ে বাড়িতে যাবেন? কথা বলেন, আপনার কষ্ট পায় না আমার ভাই? আমি আর কি বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে কঠিন ভাষা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াউন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু বিস-সালাহ, সবচাইতে বড় চোর ওই চোর যেই চোরে নামাজে চুরি করে। নবী জি, আপনার কথা বুঝলাম না, নামাজে আবার কেমনে চুরি করে? নামাজ পড়ে না এটা বুঝলাম, তো নামাজে নামাজি লোক এবার কেমনে চুরি করে বুঝুন। সহিহ বুখারী 812 নম্বর হাদিস, আল্লাযী লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, লোকটা 5 ওয়াক্ত সালাতে পড়ে কিন্তু রুকু সিজদা ঠিকমতো করে না। এরকম মুসল্লি আছে না? 5 ওয়াক্ত সালাত পড়ে রুকু সিজদা ঠিকমতো করে না, সুন্দর করে করে না। নবী বলছেন এটা নাকি সবচেয়ে বড় সুর, আমার ব্রেইনে ধরে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে রুকু সিজদা ঠিকমতো না করার কারণে এটা যদি সবচেয়ে বড় চুর হয়, তাহলে আপনি জিন্দেগিতে নামাজ পড়েন না, ভুলেও পড়েন না, জানাজার নামাজও আপনি পড়েন না। আপনার চাইতে বড় চুর কি দুনিয়াতে আছে? এটা সুর না, এই সুরের হিসাবই নেই, নাম্বারই নেই। এই জন্য আমি আমার ভাষায় বলি, শহর বন্দরে আমরা জুতা চোর দেখেছি। জুতা চোর পাইলে সবাই মারে, মুরগি চোরে মারে, গরু চোরে মারে। আমার বক্তব্য হলো, গরু চোর যদি মারি খাইতে পারেন, ছাগল চোর যদি জুতার মারি খাইতে পারে, জুতা চোর যদি পিটাইয়া তার মাথার মধ্যে খুলি রং এবং আলকাতরা লাগাইতে পারেন, তাহলে আপনি চোর, আপনার বাপ চোর, আপনার মা চোর, আপনার দাদা চোর, আপনার ছেলে চোর, আপনার মেয়ে চোর, পরিবারের মধ্যে 12 জন সদস্য 8 জনই চোর, নামাজ পড়ে না। এই চোরদের দিকে কি করা উচিত? আপনার বাবা চোর কেন বললাম আমি বলি না, আমার দোষ লাভ নেই। সেই বুখারী 812 নম্বর হাদিস, 812 নম্বর হাদিস। রুকু সিজদা ঠিক মতো না করলে যদি সবচেয়ে বড় চোর হয়, এর যে নামাজে পড়া সে কত নম্বরের চোর? আমার ভাই, তার মানে আপনি পরিবারের সদস্য, আপনি যদি চোরদেরকে পিটাতে চান, অর্থাৎ পরিবারের অন্যান্য সদস্যদের যদি মারতে হয়, সবার আগে আপনাকে পিটাতে হবে। আপনি বাপ, আপনি বড় চোর, আপনি নামাজ পড়েন না। আমার বক্তব্য হলো,
জুতা চোর যদি জুতার বাড়ি খাইতে পারে, গরু চোর যদি জুতার বাড়ি খাইতে পারে, যে নামাজ চোর আছে এর জুতার বাড়ি দেওয়া দরকার আছে না নেই? আমার ভাই বক্তব্য ভালো করে খেয়াল করেন। আজ থেকে 30 বছর আগে আপনাদের গ্রাম উত্তর টিলি, পাঁচগাছিয়া, দাউদকান্দি, কুমিল্লা, আজ থেকে প্রায় 30 বছর আগে এক ভদ্রলোক ছাগল চুরি করেছে। 30 বছর আগে ছাগলের দাম ছিল 1350 টাকা। আজ থেকে 30 বছর আগে 1350 টাকা দামের ছাগল চুরি করেছে। এখনো পর্যন্ত তার নাম ছাগল চোর। ওটা ছাগল চোরের বাড়ি, এটা ছাগল চোরের মেয়ে, এটা ছাগল চোরের ছেলে। তার মেয়েকে কেউ বিবাহ করে না, ছাগল চোরের মেয়ে। তার ছেলের কাছে বিবাহ দেয় না, ছাগল চোরের ছেলে। তার বাড়িতে কেউ যায় না, ওটা ছাগল চোরের বাড়ি। 30 বছর আগে 1350 টাকার ছাগল চুরির গন্ধ যদি এখনো গায়ে লেগে থাকে, দিনে 5 বার আপনি চুরি করেন, আপনার গন্ধে তো পৃথিবীতে টিকে থাকার কথা না। গন্ধ লাগে না কেন? সমাজের বেশিরভাগ সুর, সব যখন সুর, তখন কি ওই সুর আরেক সঙ্গে চিনবে? যে মেথর আছে টয়লেট পরিষ্কার করে, যেই টয়লেট আপনার পেট থেকে যখন বের হয়, নিজের টয়লেটের গন্ধে নিজেই মনে হয় মরে যাবেন। ওই টয়লেটটাই আপনার মতো একটা মানুষ, তার নাম কি মুচি, তার নাম হলো মেথর। সে টয়লেটের টাঙ্কিতে ডুব দিয়ে পরিষ্কার করে, সেও মানুষ। তোমার কাছে টয়লেট গন্ধ করে না? বলছে আমি টয়লেটের উপর জন্মগ্রহণ করেছি, টয়লেট নিয়েই বাঁচি, টয়লেট আমার গবেষণা, আমি টয়লেটে ডুব দেই। মেথরের কাছে টয়লেট যেমন গন্ধ লাগে না, বেনামাজির কাছে নামাজ করে সুর অপরাধ এই গন্ধ ওদের কাছে লাগে না। কষ্ট পাচ্ছেন? এগুলো আমি বানায় বসে বলেন, গায়ে ধরে বলছি না। এবার শোনেন, যারা টোটাল নামাজ পড়ে না, বেনামাজি, এরা কাফের। 2, যারা নামাজ অস্বীকার করে এরা কাফের। 3, যারা নামাজ দিয়ে ঠাট্টা মশকরা করে, মজা করে, এর লোক আছে না নাই? এরাও কাফের। 4, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছাড়ে। শুধু যোহরের নামাজের মুসল্লি, শুধু শুক্রবারের জোমান নামাজের মুসল্লি, তারাবির নামাজের মুসল্লি, তাহাজ্জুদের নামাজের মুসল্লি, তারাবির নামাজের মুসল্লি, তাহাজ্জুদের নামাজের মুসল্লি, যোহরের নামাজের মুসল্লি, জানাজার নামাজের মুসল্লি, ঈদের নামাজের মুসল্লি, নির্বাচনের নামাজের মুসল্লি আছে না নাই? আছে না নাই? নির্বাচনের আগে সব সুর ভালো হয়ে যায়, সুর খুঁজে পাওয়া যায় না। আর নির্বাচনের পর সব সুর ডাকাত হয়ে যায়, আছে নাই? আমার ভাই, এইরকম যারা সিজনাল মুসল্লি, এরাও কাফের। তাহলে 1, টোটাল নামাজ পড়ে না, কাফের। 2, নামাজ অস্বীকার করলে কাফের। 3, নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করলে কাফের। 4, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, কেউ বলছে এটাও কাফের। আবার কেউ বলছে না, মাঝে মধ্যে যেহেতু পড়ে এখনো কাফের হয় নাই। আমার ভাই, হিন্দুর চেয়ে খারাপ কেন বললাম? হিন্দুরা, হিন্দু পুরুষ গলার মধ্যে মালা লাগাইছে, সাইনবোর্ড। হিন্দু মহিলা কপালে সিঁদুর পরেছে, সাইনবোর্ড। আমি হিন্দু, দিন ধর্ম বুঝি না, দিন ধর্ম মানি না, নামাজ কালাম নাই, হিন্দু সাইনবোর্ড লাগায় বসে গেছে। এটা আপনার সন্তান, আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের সেক্রেটারি, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান মুসলমানের সাইনবোর্ড লাগায় নামাজ পড়ে না। ওই হিন্দুতে সাইনবোর্ড লাগাইছে, দিন ধর্ম বুঝি না, ওই পার হয়ে গেছে। তো আপনার সন্তান আহলে হাদিসের সন্তান, ওই যে নামাজ পড়ে না, এই জন্য হিন্দু সে খারাপ। আওয়াজ দেখুন ঠিক? আমার ভাই, এবার দলিল নেন। আমি কোরআন থেকে 6টা দলিল দেব। বেনামাজি কাফের। 1, 10 নম্বর পড়া 6 নম্বর পৃষ্ঠা, বেনামাজি কাফের। 10 নম্বর পড়া 7 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন। 10 নম্বর পড়া 7 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন। 11 নম্বর আয়াত সূরা তাওবা, বেনামাজি কাফের। 14 নম্বর পড়া 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন। 19 নম্বর সূরা মারইয়াম, 59 নম্বর আয়াত, বেনামাজি জাহান্নামে যাবে। 21 নম্বর পড়া 6 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন। সূরা রুম 30 নম্বর আয়াত, 30 নম্বর সূরা 31 নম্বর আয়াত, বেনামাজি কাফের মুশরিক। 29 নম্বর পর 18 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন। সূরা মুত্তাসির 43 নম্বর আয়াত, বেনামাজি জাহান্নামে যাবে। 30 নম্বর পর 23 নম্বর পৃষ্ঠা, বেনামাজি জাহান্নামে যাবে। কোরআন থেকে 6টা দলিল দিলাম। বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি জাহান্নামে যাবে। আরো দলিল লাগবে?
হাদিস থেকে দলিল নেন সহিহ মুসলিম 82 নম্বর হাদিস বেনামাজি কাফের, তিরমিজি, নাসাই, সহিহুল জামি 4143 নম্বর হাদিস বেনামাজি কাফের, সহিহ আত-তারগিব 1 নম্বর খণ্ড 283 নম্বর পৃষ্ঠা বেনামাজি কাফের, সহিহ আত-তারগিব 1 নম্বর খণ্ড 385 নম্বর পৃষ্ঠা বেনামাজি কাফের, তিরমিজি 2622 নম্বর হাদিস বেনামাজি কাফের। কোরআন থেকে দলিল দিলাম 6টা কাফের, হাদিস থেকে দলিল দিলাম 5টা কাফের। কোরআন এবং হাদিসের পরে সাহাবীর কথা দাম আছে না নাই? কোরআনের 1 নম্বর পর 2 নম্বর পৃষ্ঠা সাহাবীর কথা শোনো, 1 নম্বর পর 20 নম্বর পৃষ্ঠা সাহাবীর কথা শোনো, 5 নম্বর পর 16 নম্বর পৃষ্ঠা 116 নম্বর এক সাহাবীর কথা শোনো, 11 নম্বর পর 2 নম্বর পৃষ্ঠা সাহাবীর কথা শোনো, 19 নম্বর পর 20 নম্বর পৃষ্ঠা সাহাবীর কথা শোনো, 28 নম্বর পর 6 নম্বর পৃষ্ঠা সাহাবীর কথা শোনো। আর সাহাবীরা বলেছেন 2621 নম্বর হাদিস মা কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। নবীর যুগে নবীর সাহাবীরা, নবীর যুগে নবীর সাহাবীরা যারা বেনামাজি নামাজ ছাড়তো এদেরকে টাটকা মগজ কাফের মনে করছে। কোরআন থেকে দলিল দিলাম কাফের, হাদিস থেকে দলিল দিলাম কাফের, সাহাবীর বক্তব্যকে দলিল দিলাম কাফের। এবার 4 ইমাম, ইমাম মালিক বলছে বেনামাজিকে ধরো, বেনামাজিকে ধরো, লাঠি পিটা করো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, তওবা না করলে বেনামাজির বাঁচার অধিকার নেই। ইমাম শাফি বলছেন বেনামাজিকে ধরো, লাঠি দিয়ে মারো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, তওবা না করলে জল্লাদ দিয়ে বেনামাজির কল্লা কেটে দাও। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল বলেন বেনামাজিকে ধরো, 3 দিন জেলখানায় বন্দী করে রাখো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, তওবা না করলে বেনামাজের বাঁচার অধিকার নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন বেনামাজিকে ধরো, জুতার বাড়ি মারো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, তওবা না করলে বাঁচার অধিকার নেই। কোরআন থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, হাদিস থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, নবীর সাহাবীর বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, 4 ইমামের বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কাফের। এবার কি আরো কোনো সন্দেহ আছে? এবার এই বেনামাজি যদি মারা যায়, বেনামাজির জানাজা বা বেনামাজির গোসল হবে না। হিন্দু মরে গেলে যেমন গোসল দেওয়া যায় না, বেনামাজিকে গোসল দেওয়া যাবে না। 2 বেনামাজিকে কাফনের কাফন পরানো যাবে না। হিন্দুর যেমন কাফনের কাফন হয় না, বেনামাজি বেয়াদবের কাফনের কাফন হবে না। 3 বেনামাজির জানাজা পড়া যাবে না। যেই হুজুর বেনামাজির জানাজা পড়াবে পাপী হবে, গুনাহগার হবে। যাই জানাজা পড়বে সবাই পাপ করবে। 3 বেনামাজি যদি মারা যায়, মুসলমানদের গুরুস্থানে ওই বেয়াদবকে কবর দেওয়া যাবে না। কুত্তারে যেমন ফেলায় দেওয়া হয়, দুর্গন্ধ আসলে মাটির নিচে পুঁতে দেওয়া হয়, কুকুরের লাশের মতো লাশটা ফেলায় দিতে হবে। মুসলমানদের কবর দেওয়া যাবে না। বলে কেন যাবে না? কারণ মুসলমানদের কবর যখন আপনি ঢুকবেন, গেট দিয়ে ঢুকবেন, কি বলে ঢুকবেন? আসসালামু আলাইকুম আহলাল কবর, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, এই দোয়া বলে ঢুকবেন। তার মানে এখানে 100 কবর আছে, সবাই আপনি সালাম দিয়েছেন, দোয়া করেছেন। বেনামাজি যখন বেঁচে ছিল তখনই তো ওরে সালাম দেওয়া জায়েজ নাই। বেনামাজি যখন বেঁচে ছিল তখনই তো ওর জন্য দোয়া করা জায়েজ নাই। এখন মরে গেছে বেঈমান কাফের অবস্থায়, এখন যে আপনি মুসলমানদের কবরে কবর দেবেন, সালাম দিয়ে ঢুকবেন, ওর জন্য দোয়া করবেন, এটা জায়েজ নেই। শুধু কি তাই? ওই বেনামাজি যদি দাউদকান্দি গ্রামের লোক হয়, এই গ্রামের লোক যদি বেনামাজি হয়, তার যদি 10টা ছেলে সন্তান থাকে, 10টাই বড় বড় আলেম, 10টাই দাওরায়ে হাদিস কমপ্লিট করেছে, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছে, 10টা মাদানী ছেলে আছে, বেনামাজের 10টা মাদানী ছেলে আছে, বেনামাজের 10 জন মাদানী আলেম আছে। কিয়ামত পর্যন্ত এই 10 জন মাদানী আলেম, মাদানী ছেলে তার আব্বার জন্য, বেনামাজি বাবার জন্য, আল্লাহ আমার বাপকে মাফ করো, এই কথা বললে পাপ হবে। আল্লাহ আমার বাপকে মাফ করো, এই কথা বললে পাপ হবে। কারণ তোমার বাপ দিন নিয়ে যায় নাই, ধর্ম নিয়ে যায় নাই। দলিল কি? এই যে খোলেন কোরআন,
11 নম্বর পারা, পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 4, 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, 4 থেকে 5 নম্বর লাইন, 9 নম্বর সূরা সূরা তাওবা। আল্লাহ বলেন, মা কানা লিন নবী, নবীর জন্য উচিত না, ওয়াল্লাযিনা আমানু, ঈমানদারদের জন্য জায়েজ না। কি জায়েজ না? তোমাদের জন্য জায়েজ নাই। কি জায়েজ নাই? আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া। বেনামাজি মুশরিক আমি বলি নাই, আল্লাহ বলেন 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, 30 নম্বর সূরা 30 থেকে 31 নম্বর আয়াত, আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, বেনামাজি মুশরিক। আর আল্লাহ বলেছে মুশরিকের জন্য দোয়া করাও জায়েজ নাই। আমার ভাই, এই বক্তব্যের পরে আপনাদেরকে আর বোঝানোর ভাষা নাই। আপনারা কি কাফের হয়ে মারা যাবেন, হিন্দু হয়ে মারা যাবেন, খ্রিস্টান হয়ে মারা যাবেন, এমন অবস্থায় মারা যান যে আপনার জন্য জানাজা দোয়া হবে না, এইভাবে মারা যাবেন। তাহলে আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য, আমাকে দেখানোর জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়, আজকের বক্তব্য শুনে এখন এই মুহূর্তে আমি সহ সবাই হাত তুলে আল্লাহর সাথে ওয়াদা করব, হাত তুলে আল্লাহকে ওয়াদা দেব, আল্লাহ আজকের পর থেকে মরণ পর্যন্ত আর জিন্দেগিতে যতদিন পর্যন্ত দেহের মধ্যে রূহ আছে, যতদিন পর্যন্ত দেহের মধ্যে রূহ আছে, আমি ইবলিসের কপালে লাথি মারলাম, আমি পারবো, জীবন চলে যাবে, নামাজ ছাড়বো না। রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়াদা। আপনারা হাত তুলছেন, ফেরেশতা লিখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছেন, ফেরেশতারা লিখছেন, আপনারা তুলছেন। ওয়াদা ভঙ্গ করার সুযোগ নেই। আজকে এখন থেকে, এই মুহূর্ত থেকে আমরা জিন্দেগিতে নামাজ ছাড়বো। রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাই, লম্বা করছি না, এমনি অনেক লম্বা হয়ে গিয়েছে। আপনারা যারা যেখানে বসে আছেন, মসজিদের সহযোগিতা করতে হবে, দান করতে হবে। আপনারা অনেক দান করেছেন, আর একটু দয়া করে দান করবেন। আমাদের যুবক ভাইরা, ভলেন্টিয়াররা তোয়ালে নিয়ে যাবে। যাদের পকেটে যা আছে সবাই নিজের পকেটে হাত দিন, গুলিস্তানের মতো অন্যের পকেটে হাত দিন না, সবাই নিজের পকেটে হাত দেন, অন্যের পকেটে নয়। বিড়ি সিগারেট ছাড়া যা আছে তোয়ালের মধ্যে দিয়ে দিন। যাদের পকেটে বিড়ি আছে বিড়ি দিয়ে না, মানে কিছু নাই, এটা বিড়ি দিয়ে যাই। বিড়ি করে আছে নাকি? আছে, অনেকে আছে। আল্লাহ করে বিড়ি দিয়ে না। জি, আপনারা জায়গায় বসে থাকেন, সবার জন্য আপ্যায়ন আছে। মাহফিল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ চমৎকার খাবার আছে, সবাই খাবার নিয়ে যাবেন। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন আছে? আর 2-3টা লোক না, একটা লোক কেন লোক নাই, পাল্টাই প্রশ্ন বলেন, বলেন। গোসলখানা বাথরুম একসাথে যদি হয়, তাহলে এই ক্ষেত্রে বিজ্ঞানরা বলছে যে উভয়ের মাঝে একটা পর্দা লাগাই দেবেন, পর্দা, পার্টিশন, কোনো অসুবিধা নেই। আর যদি বড় গোসলখানা হয়, তাহলে কোনো পর্দা লাগানোর দরকার নেই, তখন বিসমিল্লাহ বলবেন যদি ডিস্টেন্স থাকে। জি, আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন নবী হায়াতুল নবী কিনা? জেনা, নবী মরে গেছেন, কবরে আছেন। দলিল 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, 23 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা। নবী মারা গেছেন, নবী হায়াতুল নবী নয়। বিশ্বাস করলে ঈমান থাকবে না। সালাতে মনোযোগ রাখার জন্য কি হবে? সালাতে প্রশ্ন করেছেন সালাতে মনোযোগ ধরে রাখতে হলে কি করতে হবে? সহিহ মুসলিমের হাদিস, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। এমন মনে করবেন যে আল্লাহ আমাকে আমি আল্লাহকে দেখছি। নামাজে যখন দাঁড়াবেন তখন মনে করবেন ওই যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, যদিও পৃথিবীর চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। 7 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, লা তুদরিকুল আবসার, এই চোখ দিয়ে পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব নয়। মনে মনে করছে আল্লাহকে আমি দেখতে পাচ্ছি, যদিও আল্লাহকে দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে, এই চিন্তা রাখো। এবং মনে করবেন হয়তো এই নামাজে আমার জীবনের শেষ নামাজ। আপনারা সবাই বসেন, কেউ উঠবেন না। আপনারা কি এভাবে দিয়ে দিবেন, পরে বিষয় বলে বলে বসা বলে আপনারা কাতার জন্য আছে, বসেন, খাবার চলে আসবে, লাইনটা সোজা করে বসেন, সবার কাছে খাবার চলে আসবে। অনেক মানুষ আলহামদুলিল্লাহ। আর আপনাদের কি মোবারকবাদ জানাচ্ছি এজন্য, আজকাল মাহফিল এত লোক হয় না আলহামদুলিল্লাহ।
মাহফিলটা কানায় কানায় ভরে গেছে, লোকজন রাস্তায় দাঁড়ায় আছে। আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, আমিন। আমাদের কাছে আজকের মাহফিল সফল ইনশাআল্লাহ। এই জন্য যে মাহফিল কানায় কানায় পরিপূর্ণ। রাত প্রায় 12টা, রাত প্রায় 12টা লম্বা সময় কথা বলেছে। এরপর মানুষ আলহামদুলিল্লাহ বসে আছে, জায়গা মতো বসেন। মাযহাব মানা যাবে কিনা? মাযহাব মানতে পারেন, তবে মাযহাবের অন্ধ তাকলিদ করা যাবে না। মানে আমি যে মাযহাব মানে এটাই ঠিক, এর বাইরে আর কিছু নাই, এটা করা যাবে না। এটা করলে আপনার মাযহাব মানা হারাম হয়ে যাবে। দলিল সহিহ বুখারী 7372 নম্বর হাদিস। নির্দিষ্ট করে কোনো মাযহাব মানার কথা কোনো ইমাম বলে নাই, কোন ইমাম বলে নাই। সুতরাং আমি হানাফি মাযহাব মানি, এটাই মানবো। এখানে যা আছে যে হানাফি মাযহাবে বহু ভুল আছে, শাফিঈতে ভুল আছে, মালিকিতে ভুল আছে, বহু 4 ইমাম তারাই বলে গেছে ভুল হবে। অতএব নির্দিষ্ট করে মাযহাব মানা জরুরি নয়। কেউ যদি কোনো মাযহাবী হয়ে থাকেন তাহলে বলুন মানেন, কিন্তু অন্ধ তাকলিদ করবেন না। সবে মেরাজ কিটা যাবে কিনা? সবে মেরাজ পালন করা যাবে কিনা? যে না, সবে মেরাজ পালন করা বেদাত, যাবে না। আলাদা সালাদ পরে আর কি, সবে মেরাজ আলাদা সালাত পড়ে, এগুলো ভিত্তিহীন মামুয়াত। প্রশ্ন মনে নাই, তাহলে আমরা এবার দোয়া করি। ফরজ সালাতের পরে জিকির আজকারের ফজিলত, আমার ভাই এক একটার এক এক ফজিলত, কয়েকটা বলি। মান ক্বারাআ আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাউ মিন দুখুল জান্নাতি ইলাল মাউত। যারা ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পড়ে তারা জান্নাতে যাবেই যাবে, মরলেই যাবে। সুবহানাল্লাহ। মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মান তাসাব্বাহা সালাসান ওয়া সালাসিন ওয়া হামাদা সালাসান ওয়া সালাতিন ওয়া কাব্বারা আরবা'আন ওয়া সালাতিন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। যে হাদিস আছে সেটা পড়লে তার জীবনের অতীতের সব পাপ মাফ, ছোট পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম এক একটা এক এক ফজিলত রয়েছে। মসজিদে প্রবেশের পরে আপনারা দয়া করে একটু শান্ত হবেন। মসজিদে আলহামদুলিল্লাহ মাহফিল কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগছে। এখনো পর্যন্ত মাহফিল কানায় কানায় পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। সুন্দর প্রোগ্রাম। আমি তো লম্বা সময় কথা বলি না, কিন্তু আজকে আপনাদের আগ্রহ বসে থাকা, এই ভালোবাসার কারণে লম্বা সময় কথা বলেছি। বসেন, একটা দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। আপনারা ঢাকার কাছের মানুষ, 1 ঘন্টা বা আরো কম সময় লাগে ঢাকা ঢুকতে। যারা আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে চান, 26 সালে 12 মাদ্রাসা, উন্নত মাদ্রাসা, যে মাদ্রাসায় পড়াশোনা করে আপনার ছেলে মদিনায় যাবে, মাদানি হবে, মক্কায় যাবে, মাক্কি হবে, আজহারে যাবে, আজহারি হবে। আপনার সন্তান বাংলা, ইংরেজি, আরবিতে বক্তব্য দেবে। আমি মাহবুবুর রহমান চলে যাব, আমাদের এই চেয়ারে আমাদের মৃত্যুর পরে বসে দাওয়াত দেবে। এরকম যারা চান আপনাদের জন্য দারুত তাওহীদ মডেল মাদ্রাসা, দারুত তাওহীদ মডেল মাদ্রাসা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা, যেটা আমার প্রতিষ্ঠান। আপনাদের সবাইকে দাওয়াত থাকলো, যাবেন, চায়ের দাওয়াত, যাবেন, একটু দেখবেন, দোয়া করবেন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুক, আমিন। আর আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে দিয়ে আসবেন, আপনাদের খুব কাছে, যাত্রাবাড়ি জয়েন্ট থেকে 20 মিনিট লাগবে যেতে। সালাতে ফরজ সালাত দাঁড়ানোর পরে বিতির নামাজ কত রাকাত? 1, 3, 5, 7, এভাবে 11। রমজানে 3 রাকাত, জি 3 রাকাত পড়তে পারেন, 1 রাকাত পড়তে পারেন, 1 সালামে পড়তে পারেন, 2 সালামে পড়তে পারেন, 1 সালামে 2 রাকাত পড়ে, পরের সালামে 1 রাকাত। আচ্ছা, কিন্তু সারা বছর 1 রাকাত পড়ে এই বিষয়ে কিছু বলেন? আমার ভাই 1, 3 যেহেতু সবই জায়েজ আছে, সুতরাং দুটোই পড়া যেতে পারে। তবে 3 পড়াটা আমি বেশি উত্তম মনে করি, এই জন্য রাকাত বেশি, নেকি বেশি, দোয়া বেশি, করতে পারেন 3। 1 যে পড়ে জায়েজ। সুন্নত পড়তেই থাকি, ফরজে দাঁড়িয়ে গেলে সুন্নত পড়তেই থাকি, এটা কি? ফরজে দাঁড়ায় গেলে সুন্নত পড়তে থেকে, এটা সুন্নাহ বিরোধী কাজ। সেই বুখারীর হাদিস, এটা মুকিমাতুস সালাহ ফালা সালাতা ইল্লা মাকতুবা। একামত হয়ে গেলে অন্য কোনো সালাত চলবে না, ফরজটাই পড়তে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা শান্তপ্রিয় মানুষ, জায়গায় বসে আছেন, খাবার দিয়ে দেন। দেরি আছে? আচ্ছা বসেন, এমনি বসেন, দিয়ে দেওয়া হবে। জি, তাহলে
সাহসিকতা কবরা সালাম নাকি বাদা সালাম, সালামের আগে না পরে? দুই ধরনের হাদিস আছে এবং দুই ধরনের হাদিসই সহিহ। এই ক্ষেত্রে বিদ্বানরা এভাবে সমন্বয় করেছে, নামাজে যদি বেশি ভুল হয় তাহলে বাদা সালাম, নামাজ যদি কম ভুল হয় তাহলে ক্বাবলা সালাম। আল্লাহু আ'লাম। জি, তাহলে আমি শেষ করে আপনার কথা বলুন না? জি, শেষ করি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মাহফিল কবুল করুন, আমিন। যারা মরে গেছে ক্ষমা করে জান্নাত দান করুন, আমিন। যারা অসুস্থ আছেন সুস্থ করে দেন, আমিন। এই সুন্দর মাহফিল আপনি কবুল করুন, আমিন। প্রতি বছর এরকম সুন্দর মাহফিল উপহার দেওয়ার তৌফিক দান করুন, আমিন। মসজিদকে আপনি কবুল করুন, আমিন। যারা মসজিদে দান করেছেন সকলের দানকে আপনি কবুল করুন, আমিন। সকলের রুজি রোজগারে বারাকা দান করুন, আমিন। আমাদের কলিজার প্রকাশ সন্তানদেরকে আপনি কবুল করুন, আমিন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা অনেক কষ্ট করছে, দেখলাম সারাদিন কষ্ট করছে, এখন দাঁড়ায় আছে সুন্দর করে। আল্লাহ ওদেরকে কবুল করুক, আল্লাহ আমিন। আমাদের ভাইয়ের নাম কি? জসিম ভাই, ওনার স্ত্রী অসুস্থ, আমরা দোয়া করি শাফা আল্লাহ আফা ওয়ালা বাসা বহর ইনশাআল্লাহ। উনি খুব ভালো মানুষ, আপনারা জানেন নামাজে ভালো, মসজিদের খাদেম, খেদমত করেন, প্রচুর সময় দেন। আল্লাহ ভাইয়ের স্ত্রী কি ছিল? অ্যাক্সিডেন্ট করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পরিপূর্ণ সুস্থ করুন, আমিন। তার অসুস্থতার মাধ্যমে পাপগুলো ক্ষমা করে দিন, আমিন। মারা গেছে, আমার এই ভাইয়ের বাবা মা মারা গেছে, আল্লাহ ওনাদের ক্ষমা করে জান্নাত দান করুন। সুবহানাল্লাহ। 25 বছর বয়স, আল্লাহ রহম করুন। বিলাল ভাইয়ের স্ত্রী, বিলাল ভাই কোথায়? বিলাল ভাইয়ের স্ত্রী স্ট্রোক করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ট্রোক করেছে, আমরা দোয়া করি আল্লাহ তাকে ক্ষমা করুন, মাফ করুন, আমিন। আল্লাহ সুস্থ করে দিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বসে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। উপস্থিত আজকের সভার সভাপতি, উপস্থিত মঞ্চে আমাদের দিদি ভাইয়েরা, পর্দার আমাদের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে একটু কথা বলি, একটু সবার ধৈর্য সহকারে শোনেন। সম্মানিত মুসলিম কেরাম, আমি একটু স্মরণ করতেছি আজকে জাতীয় মিছিলায় এত বড় একটি অনুষ্ঠান ওয়াজ মাহফিল আজ অনেক বছর যাবৎ, 16 বছর যাবৎ চলতেছে, আগামী তো চলবে। যারা আমাদের এই মাহফিলটাকে আলোকিতভাবে উদযাপন করে গেছেন তারা অনেকেই নাই দুনিয়াতে। আমি স্মরণ করি তাদেরকে, তারা আমার